আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অনেকেরই একটা জিজ্ঞাসা, বা অনেকে আমরা কিভাবে লিখব, কারণ আমাদের দেশে একটা বিষয় প্রচলিত আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনি যে লেখলেন, লেখাটা কতটুক নির্ভুল হয়েছে এই বিষয়টার চেয়ে বেশি জোর প্রদান করে লেখাটা কতটুকু মার্জিত এবং রুচিশীল, দৃষ্টিনন্দন হয়েছে। এর জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সহকারী মৌলবীর ক্ষেত্রে এটা আমি মনে করি একদম জরুরি একটা বিষয়, মানে এটা আপনার লাগবেই, এটা আপনার লাগবেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তার আগে, যদিও আজকে পরীক্ষা চলমান আছে, সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রায় অসংখ্য পেজ জমা হয়েছে। এখন এগুলা দেখাটাই কঠিন হয়ে দাঁড়ায়, অনেক খাতা জমা হয়ে যায়, 100 জন হলেও কম না। কিন্তু সারাদিনের মধ্যে দেখে শেষ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো যাই হোক, তবুও এরপরেও আমরা 9 তারিখে আরেকটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। 9 তারিখ, আজকের পরে আমরা 9 তারিখে আরেকটা পরীক্ষা নেব 100 নাম্বারের। ওইটাই সর্বশেষ পরীক্ষা থাকবে আপনাদের জন্য। ওই পরীক্ষাটা হয়তো আরেকটু মডিফাই করে নতুন আঙ্গিকে সাজিয়ে সর্বশেষ পরীক্ষাটা নেওয়া হবে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমিয়া বিনতে হাবিব ম্যাম, মুজাম্মেল বিন ইউসুফ সাহেব, রিয়াজ মাহমুদ সাহেব, জান্নাতুল মাওয়া, মিস মুন্নি আক্তার, খাদিজা খাতুন, শাহ আলম শরীফ, আনোয়ার হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা লেখার ক্ষেত্রে 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? 3টা জিনিস। যেহেতু আমাদের পরীক্ষার টোটাল প্রশ্নটা 5টা বিভাগ থাকবে, তো এখন আরবি, সহকারী মৌলবী আরবি, এজন্য আমাদের লেখাটাও আরবিতে দেওয়াটা জরুরি। আপনি চাইলে বাংলা দিতে পারেন, কিন্তু এটা দৃষ্টিকটু, এটা আপনার সাথে যায় না। আপনার সাথে যায় যেটা, ওইটাই আমাদের দেখতে হবে। তহফা ম্যাম, রাশিদুল ইসলাম সাহেব, আনোয়ার হোসেন সাহেব, যেটা আমাদের সাথে শ্যুট করে ওই বিষয়টা আমাদের নজর দিতে হবে। এমন দেখছি অনেক, উনি প্রশ্ন লিখছে, যেমন পরীক্ষার লিখছে যে আল জওয়াবু আনিস সুয়ালু ক, এইভাবে লেখে। আল জওয়াবু আনিস সুয়ালু ক লেখা দিছে, আবার অথবা এইটা লেখছে আল জওয়াবু আনিস সুয়ালু এক। তাহলে আপনার এই কথাটার সাথে এইটার সাথে আপনি এইটা দেওয়া কি সমীচীন হয়েছে? বলেন তো, যে আল জওয়াবু আনিস সুয়ালি ক অথবা এক, এইটা আবার কেমন দেওয়া, কেমন ব্রেকআপ্পা না? এই বিষয়গুলা দৃষ্টিকটু। আলহামদুলিল্লাহ, জাহিদুল ইসলাম সাহেব, এই বিষয়গুলা কি দৃষ্টিকটু, এগুলো আপনাকে এড়াই যাইতে হবে। অনেকে আবেগের বশে হোক বা যে কোনোভাবে হোক, এখন আপনি যদি আরবি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা সংখ্যা যদি আরবি সংখ্যা আপনি না জানেন, তাহলে আপনার জন্য কি আরবি সহকারী মৌলবী পরীক্ষা দেওয়া সমীচিত হবে? বলেন, হবে? হবে না। আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে অন্তত সংখ্যাগুলো, আরবি সংখ্যাগুলো আমাদের জানা দরকার। কারণ আপনি যদি এখানে এই যে লেখেন, কেউ 1 লেখে, কেউ ক লেখে, কেউ 2 লেখে, এতটুক ভালোই ছিল, এতটুক ভালোই ছিল, কিন্তু এইখানে আইসা লেডায় এলায়, এই বিষয়টা আমাদের করা যাবে না।
আমরা যখন লিখব এখানে আমরা 1 2 3 আরবিতেই লিখব, যেহেতু সবটা আরবিতে লিখতে পারছি। এখন আপনি এটা 1 2 অথবা 3 অথবা 4 এইভাবে আপনি দিয়ে দিবেন। বা অনেক সুয়ালুল আউয়াল এইভাবে আরবিতেই দিয়া দেয়, কিন্তু তার চেয়ে স্ট্যান্ডার্ড মান হলো আপনি সংখ্যা বসিয়ে দেন, এইটা হাইলাইট করে দেন, সংখ্যা বসিয়ে হাইলাইট করে দেন। সম্ভব হলে আপনি কি করবেন, একটা দাগ দিয়ে দিবেন, একটা দাগ দিয়ে দিবেন। এই দাগগুলো আমরা চেষ্টা করব নীল অথবা নীল রংটা ব্যবহার করার জন্য। না দেওয়া ঠিক আছে, কিন্তু আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? এখন আপনাদের সুবিধার্থে আমি মানে এইভাবে ক খ দিয়ে দিছি, আপনাদের সুবিধার্থে, অন্য কিছু না। কিন্তু আপনার প্রশ্নটা আরবি আঙ্গিকে দিয়ে দিবে। কিসে দিবে? আরবিতে দিবে। তাহলে আমরা এইভাবে জাস্ট দিয়ে হয় একটা আঁক দিব, অথবা আমরা চাইলে 2টা আঁক দিতে পারি, 2টা আঁক দিয়ে দিব। তবে সেটা আমরা কালোর চেয়ে নীল কালিটা ব্যবহার করতে পারি। তাইলে এটা আমাদের শিক্ষকের দৃষ্টিগোচর হবে, যে উনি বুঝতে পারবেন আপনি যে লিখছেন, এটা উনি বুঝতে পারবেন। তবে এইখানে এইরকম ডিজাইন করার দরকার নাই, এরকম ডিজাইনের কোনো দরকার নাই। ডিজাইন আপনার জাস্ট একটা আঁক দিয়ে দিবেন। তবে হ্যাঁ, অনেকে আবার এমন করে একটু ঢেউ খেলে, এটা সমস্যা না, দিতে পারে। তবে এই ঢেউ খেলার চেয়ে আমাদের সোজা আঁকটা দেওয়াই ভালো। ঢেউ খেলার চেয়ে কি সোজা 2টা আঁক দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? এই যে যখন আলিফ বা তা ব্যবহার করব, আল কাসাম বিভাগ, আমাদের বিভাগ, তাহলে আল কাসামু দিয়ে আপনি আলিফ বা জিম দাল ওই ধারাবাহিকভাবে আলিফ বা তা সা এইভাবে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলিফ বা তা সা ধারাবাহিকভাবে 5টা দিয়ে দিলেন। অথবা আরেকটা জিনিস দেখতে হবে যে অনেক সময় ওদের ধারাবাহিকতা কেমন থাকে। ওরা অনেক সময় আলিফ বা জিম দাল দিয়ে দেয়, তবে আমরা আলিফ বা তা সা এগুলাই ব্যবহার করার চেষ্টা করব। হ্যাঁ, 1 নং প্রশ্নের বা এর উত্তর না, এইটা আমরা লিখব না। আচ্ছা, তাহলে প্রথম কথাটা কি? প্রথম কথা, আমাদের বিভাগটা যখন লিখব আল কাসাম, এখানে আলিফ বা তা সা যেটা লেখার লিখে দিলেন। বিভাগ যেইটা থাকে, বিভাগ যা থাকবে, প্রশ্নে কি আছে, প্রশ্নে যেই বিভাগটা লিখবে আপনি ওইটাই লিখে দিবেন। এবার আপনি আসবেন জবাব দিতে গিয়ে, আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল। এটা হচ্ছে কমন একটা বিষয়, এসএসসি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বা সবাই কম বেশি এইটাই ব্যবহার করে, আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল। প্রশ্নে যদি ক থাকে ক দিবেন, প্রশ্নে খ থাকলে খ দেন, সমস্যা নাই। ফাইনাল প্রশ্নে বিভাগে যা থাকবে আপনি ওইটা দিলেও সমস্যা নাই। তবে আপনি দেখবেন বিভাগগুলো কিভাবে লেখা, ওইটা আপনাকে ওইভাবে নিয়ে আসতে হবে। এবার আপনি 1 নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি মনে করেন আপনি মূলটা না দিয়ে অথবা দিবেন, কি অথবা, তো অথবা দিলে আমরা এইখানে আও লিখে দিলাম, আও এখানে অথবা দিয়ে দিলাম, মানে মিডিলে দিলাম, এক কর্নারে না, আমরা জাস্ট মিডিলে আও লিখে দিলাম। 1 নং প্রশ্নের অথবা, 1 নং প্রশ্নের অথবা দিয়ে দিলাম, শেষ, আমাদের এতটুকুই কাজ শেষ। এইবার আমরা এখানে আমরা চারিদিকে মার্জিন করব। কয় দিক মার্জিন করব? চারিদিক। কেন চারদিক মার্জিন করব? কারণ আমাদের কখনো আরবিতেও লিখতে হবে, কখনো এদিক থেকেও যাইতে হবে, কখনো এদিক থেকেও আসতে হবে। এজন্য আমাদের মার্জিনটা কি চারদিক, মার্জিনটা চারদিকেই হবে। কারণ আমাদের এখান থেকেও কখনো যেতে হবে, এখান থেকেও কখনো আসতে হবে। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে বাংলা যখন অনুবাদ লিখবেন তখন আপনি বাম দিক থেকে যাবেন, আবার যখন আরবিগুলা লিখবেন তখন ডান দিক থেকে আসবেন। এজন্য আমরা চারিদিক মার্জিন করব। হ্যাঁ, মূল প্রশ্নে যা থাকে তাই দিবে বিভাগের ক্ষেত্রে, বিভাগের
ক্ষেত্রে। কিন্তু 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর এটা আমরা এইভাবে দিব। আচ্ছা, এইটা গেল। যেমন আমরা আল জবাব লিখব, আল জবাব। এখানে জবাব লিখে এবার আমরা কি আমাদের এইখান থেকে আমরা লেখাটা শুরু করব। এখান থেকে লেখা শুরু করব। যখন সংশ্লিষ্টের প্রশ্নের কথা আসবে, মার্জিন না দিয়ে ভাঁজ করলে হবে। ভাঁজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, ভাঁজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো যে কভার পেজটা ভাঙ্গা যাবে না। কভার পেজটা কি ভাঙ্গা যাবে না। কভার পেজ ব্যতীত অন্য পেজগুলো আপনি ভাঙবেন, কভার পেজ ভাঙ্গা যাবে না। মূল পৃষ্ঠাটা কি আপনার ভাঙ্গা যাবে না। মনে করেন এইটা কভার পেজ, এই পেজটা আপনাকে ভাঙতে পারবেন না, এটা ভাঙ্গা অপরাধ। তো আপনি কি করবেন, এটা তো এইভাবে থাকবে, আপনি জাস্ট ওইভাবে দিয়ে মূল পেজটা সরায়া তারপরে ভাঙ্গেন। মূল পেজ সরায়া ভাঙ্গেন, মূল পেজকে বাঁচায়া ভাঙ্গেন, কিন্তু মূল পেজটা কি ভাঙ্গা যাবে না, এটা করা যায় না। মূল পেজটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমরা অবশ্যই চারিদিক নিচের দিকও মার্জিন করব। তাইলে আমাদের বিষয়টা, যদি 3 দিক মার্জিন করেন নিচে খালি রাখেন ভালো দেখায় না। আবার যদি 2 দিকে রাখা দৃষ্টিকটু লাগে, বাট মার্জিনটা চারিদিকেই হবে। তবে কেউ একটু মার্জিনের পরিমাণটা বেশি করে, কেউ একটু কম করে। আমরা একবারে বেশিও করব না, একবারে কমও করব না, বেশিও করব না, কমও করব না। কোরআনের ক্ষেত্রে যেহেতু সংশ্লিষ্ট প্রশ্ন আছে, 2 জায়গায় আমরা স্কোয়ার স্কেল দিয়ে মার্জিন করলেও হবে, তবে ওইটা সমন্বয় করা কঠিন হয়ে যায়। স্কোয়ার স্কেলটা সমন্বয় করা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। কেন? কারণ ওই মাপে তো আর খাতা না, খাতার মাপ আলাদা, খাতার মাপটা আলাদা। তবে ওইটা দিয়ে ডাবল করে যায়। যেমন আপনি ওই যে রাউন্ড, ওইটা দিয়ে যে সার্কেল আছে স্কোয়ার স্কেল, ওইটা দিয়ে আপনি 2 দিক দিতে পারেন। প্রথমে এই 2টা দিলেন, পরবর্তীতে এই 2টা দিলেন, তাহলে দ্রুত হয়ে যায় বিষয়টা। পয়েন্ট লেখার ক্ষেত্রে আমরা কালার কলম ব্যবহার করব না, আমরা শুধু দাগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব রঙিন কলম। নীল কলমটা কি দাগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। কি নীল কলম কখন? দাগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, তো বলতেছিলাম আমরা এখন তো সংশ্লিষ্ট প্রশ্নের জবাব লিখব। কোরআন এবং হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন আছে, কোরআন এবং হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে আমরা শুধু এইটুকুই লিখতে পারি, ইজাবাত আলাল আসইলাতু যাতিস সিলা, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। আপনি লিখে দিলেন ইজাবাতু আলা আসইলাতু যাতিস সিলা, এইটা লেখা। এইবার আপনি এখানে আলিফ আল জবাব, আলিফ লিখে আল জবাব দিয়ে দিলেন, আবার বা লিখে আল জবাব দিয়ে দিলেন, আল জবাব দিয়ে দিলেন। প্রথম দিকে যেহেতু আমরা কোরআন এবং হাদিস, যদি পারেন করতে ওইভাবে করেন, সমস্যা নেই। ওই রকমই কিছুটা খাতা, দাখিল আলেম পরীক্ষা বা ফাজেল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার যেই খাতাগুলা ওই রকমই। খাতাতে সম্ভবত 27 পৃষ্ঠা থাকবে। খাতাতে কত পৃষ্ঠা থাকে? 27 পৃষ্ঠা থাকে সম্ভবত, সব মিলিয়ে। তাহলে আমরা এই কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আল ইজাবাতু আলাল আসইলাতি যাতিস সিলা, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। এর মানে কি? সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর। এই কথাটা আমরা লিখব। আমি বারবার বলতেছি, আপনি 2 পৃষ্ঠা হজবরল লেখার চেয়ে মার্জিত 1 পৃষ্ঠা লেখেন। অন্যজন 2 পৃষ্ঠা লিখে যা নাম্বার পাবে, আপনি 1 পৃষ্ঠা লিখেই তা নাম্বার পাবেন। কারণ রুচির একটা দাম আছে, দৃষ্টিনন্দন বিষয়গুলোর একটা আলাদা দাম আছে। একটা প্রশ্নে 5 নাম্বার, ও হজবরলও লিখে গেল, কোনো সৌন্দর্য বোধ নাই, ওরে যদি 3 দেয়, তাহলে আপনি ওই লেখাটা অতটুক লেখাই সাজিয়ে লেখেন, আপনাকে 4.5 দিবে। অন্যজনকে 3 দিলে আপনাকে আরো দেওয়ার বাড়াইয়া দিতে বাধ্য।
কেন? কারণ তার মন শুধু এইটা দিতে টানবে, যে তার দিতে অসুবিধাটা কোথায়। এজন্য লেখাটা আমাদের যথাসম্ভব, প্রশ্নের সেট এটা প্রিলিমিনারি পরীক্ষা না, এটা লিখিত। প্রশ্নের সেট যাই হোক আলাদা না, সবার একটাই হবে, একরকমই হবে। কথা বুঝতে পারছেন? লিখিত পরীক্ষা ওই রকম হয় না, সবগুলো এক সেটের মাধ্যমেই হয়, প্রশ্নের সেট আলাদা হয় না। কারণ এখানে আগে পরে আর কি করব, একরকম সব। তাহলে আমরা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর আলিফ এবং বা, আলিফ এবং বা এইভাবে দিয়ে দিব। আর এই যে যখন কোরআন হাদিস ব্যতীত আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফিকার ক্ষেত্রে আমরা তখন 5, 6, 7, 8, 9 নং এইটা লিখে দিব। ঠিক আছে, এইটা লিখে দিব। আবার আমরা যখন ফিকার ক্ষেত্রে পয়েন্টগুলো লিখব, বা আমরা যদি ওই যে আরবি দ্বিতীয় পত্রের কোনো কিছুর অর্থ লিখতে যাই, যেমন বললাম আর কি মা'নাস সরফু লুগাতান। এখন এই মা'নাস সরফু লুগাতান লিখতে যে হয়তো আমরা 3-4টা অর্থ লিখব, 3-4টা কি অর্থ লিখব। তখন আমরা মনে করেন এইভাবে স্টার দিয়ে একটা অর্থ লিখি, স্টার দিয়ে আরেকটা লিখি, স্টার দিয়ে আরেকটা লিখি, স্টার দিয়ে আরেকটা লিখি, হয়ে যায় আমাদের। ঠিক আছে, এটা আমাদের কি, আমরা যখন অর্থ লিখব, অর্থ লেখার ক্ষেত্রে আমরা এইভাবে মাঝ বরাবর লিখলে মানে লেখাটা আমাদের স্টাইলিস্ট হয়, একটু সুন্দর হয়, রুচিশীলতার বিষয় আছে। কোরআন হাদিসের উত্তর বাম দিক থেকে, তখন আমরা বাম দিক থেকে যাব, বাম দিকের মাপে যাবে, কোরআন হাদিস বাম দিকের হিসাবে যাবে। কোরআন হাদিসের ক্ষেত্রে কি বাম দিক, আরবি হইলে আমরা ডান দিক থেকে আসবো, আর নইলে আমরা বাম দিক থেকে যাব। এখন আমরা একটা পয়েন্ট লিখব লেখার ক্ষেত্রে। আমরা বলছিলাম মনে করেন জাহেলিয়াতের সংজ্ঞা, জাহেলিয়াতের সংজ্ঞা। আমরা লেখাটা এইখান থেকে শুরু করতে পারি, এইখান থেকে আমাদের লেখার দরকার নেই, আমরা জাস্ট যখন লিখছি এটা নিচ থেকে লেখাটা শুরু করি, যতটুকুই লিখি এইখানে আইসা আবার স্টপ করে দেই, ফেরা করে করে আমরা লিখি। একটা অর্থ লেখা যায়, লেখেন, যদি মনে না থাকে তবে 2-4টা 2-3টা লেখা ভালো, এই 2-3টা লিখলে বিষয়টা আরো মজবুত হয়, আপনার জ্ঞানের গভীরতা আরো স্পষ্ট হয়ে যায়। কোনো অসুবিধা নাই, যদি স্টার না দিয়ে 1, 2, 3 দেন, কোনো সমস্যা নেই, যেভাবে শান্তি পান। বাম দিক দিয়ে আপনি আল জবাব লিখবেন, বা বাম দিক দিয়ে আসলে লেখা যায় না, আমরা এটা এইখান দিয়ে লেখা আল জবাব। আবার যখন ডান দিকের বিষয় আসে প্রয়োজনে আমরা উত্তর লিখব, কিন্তু অথবা আমরা যখন বাংলা লেখার ক্ষেত্রে আসব তখন আল জবাব দিয়ে এইবার আমরা এইখান থেকে লেখা শুরু করি। ঠিক আছে, কারণ এই আল জবাবটা আপনি এই দিক থেকে যায় না, অথবা কেউ চাইলে জব এই দিক থেকে লেখেন, কোনো অসুবিধা নেই, যেইভাবে আপনার ভালো লাগে। সহকারী মৌলবীর এখানে জবাবটা দিয়ে আপনি আল মাআখাযু আল মুনাসাবাতু আরবির বাই লিখবেন, যেটা যেখান থেকে লেখার ওই অনুযায়ী। তখন আন্দাজে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আন্দাজে দিলে সমস্যা নাই। অথবা কিলা কেউ কেউ বলছেন, বা অমুক গ্রন্থাকার বলছেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর সবাই যেহেতু একটা রুমেই পড়বেন, সহকারী মৌলবীর সবাই এক রুমে পড়বে, আর সেই ক্ষেত্রে দেখা যায় একটু আরেকজনের সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, বা আপনাদের পরিচিত অনেকের সাথেই তখন দেখা হবে, ওদের সাথে একটু কখনো কখনো সমন্বয় করে নিতে পারবেন, তবে ওই রকম মন মানসিকতা যদি থাকে, কারণ আপনি যতই ভালো হন, হঠাৎ একটা ভয় কাজ করে, হঠাৎ একটা
ভয় কাজ করবে। তো এর জন্য আরেকজনের সাথে একটু ইজি হওয়া যায়, কোনো কিছু না বুঝলে কারো হেল্প নেওয়া যায়। মানে এত কঠিনভাবে নেওয়ার কিছু নেই, সহজ হবে পরীক্ষাগুলো। পরীক্ষাগুলো কি সহজ হবে। তাহলে আমাদের লেখাটা আসলে আমাদের চারিদিক মার্জিন করা, আমাদের এই বিষয়টা নিয়ে আসা এবং বিভাগটা নিয়ে আসা, এই তিনটা জিনিস আপনার লেখাকে সুন্দর করবে। তিনটা জিনিস আপনার লেখাকে সুন্দর করবে, দেখবেন। তো চেষ্টা করবেন সামনের 9 তারিখের পরীক্ষাটা ঠিক ফাইনাল পরীক্ষার মতোই দেওয়ার। 9 তারিখেরটা ফাইনাল পরীক্ষার মতোই আপনি দেন, এতে আপনার লাভ হবে। আমরা মনে করেন প্রশ্ন যখন পাবো তার আগেই তো আমাদের কার্যক্রম শেষ হবে। আমাদের এই সিগনেচারটা একদম অ্যাকুরেট হইতে হবে। তবে যদি সম্ভব হয়, আমি বলছি কারো পক্ষে যদি সম্ভব হয়, সুযোগ থাকলে নকল করা যায়, তবে নকল করতে গিয়ে কোনো অসুবিধা হয় না। যারা দাখিল আলেমে নকল করতে পারছে তারা ওইখানে নকল করতে পারবে অনায়াসে, কারণ দাখিল আলেমের তুলনায় ওই পরীক্ষাটা হয় সহজ। যারা নকল করায় অভ্যস্ত তারা ওইখানে নকল করতে পারবে। ঠিক আছে, অবশ্যই কলম দিয়ে টানবেন, মার্জিন কলম দিয়ে টানবেন। যারা নকল করায় অভ্যস্ত তারা ওইখানে ওইভাবে নকল করতে পারবে। তবে আপনি অবশ্যই নিজেকে বাঁচায়া সেফ থেকে নিজেকে ওইভাবে হেফাজত করে যা করার করেন। ঠিক আছে, আর একটা হচ্ছে নকল করলে খুব বেশি আগানো যাবে না। নকল করলে তবে নিখুঁত লেখা যায়। মার্জিন না দিয়ে, বললাম তো বিষয়টা এইরকম নয় যে বললাম এখন কেউ যদি হিংসাত্মক আচরণ করে সেইটা ভিন্ন বিষয়, কারণ সব মানুষ এক না। নকল ধরে পড়লে তখন আপনার পরীক্ষা বাতিল হবে, মানে আপনি এক্সপেলড হবেন। নকল ছাড়া যদিও 60 পাইতেন, এখন তো 1ও পাইতেন না, তার কারণে আপনার পরীক্ষা বাতিল। নকল করলে পরীক্ষা বাতিল। খুতবাতুর রাসূল, হাফেজ ইব্রাহিম, কাসিদাতুল বোরদা থেকে সব কমন পাবো কি ইনশাআল্লাহ? এগুলা পড়লে ছোট প্রশ্ন, ব্যাখ্যা, সারমর্ম তিনটাই চলে আসবে, আশাবাদী। পরীক্ষা 9টা থেকে 12টা। এজন্য যারা ভয় করেন বা যারা ইতস্তত বোধ করেন, যারা নিজেকে রক্ষা করতে পারবেন না, তারা নকল করার দরকার নাই, নকল করার দরকার নাই। তবে অনেকে টুকটাক খুঁটিনাটি কিছু নকল নিতে পারে কেউ চাইলে। বলছিলাম আপনি চাইলে কাঠের স্কেল ব্যবহার করতে পারেন। কাঠের স্কেল, এই যে কাঠের স্কেলটা আপনি চাইলে এইখানে একদম যেগুলা মনে করেন খুব গুরুত্বপূর্ণ 5, 10, 15 নাম্বার এখান থেকে করে নেওয়া যায়, তা আপনি এখানে একটু কুনি 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 করে লিখে এটা নিয়ে যেতে পারেন, কারণ এটা আপনার এইভাবেই থাকবে। তখন যখন কেউ থাকবে না একটু এইদিক সেদিক করে দেওয়া যায়। অথবা আপনার ওই এখন তো পয়েন্টের কাজ কম, বিশেষ করে কিছু সংজ্ঞার ক্ষেত্রে। তবে মোবাইল দিয়ে নকল না করি, মোবাইল দিয়ে করার দরকার নাই। অবশ্যই মোবাইল, আপনি রুমের মধ্যে মোবাইল নিয়ে বসে আছেন, যদি ধরা খায় তাহলে তাও আপনাকে বহিষ্কার করে দিবে, এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আপনাকে মার্জিনের জন্য ভাঙতে পারেন, বললাম তো আপনি চাইলে ভাঙতে পারেন, তবে মূল পেজটা যাতে কোনো সমস্যা না হয় ওইটা মাথায় রাখতে হবে। অথবা খামের মধ্যে ওই খামের ওই উপরের পার্টটাতে আপনি টুকটাক কিছু নিয়ে যেতে পারেন, যারা অভ্যস্ত আর কি। তো ঠিক আছে, আরেকটা হলো আমরা তাইলে কি করব, প্রথমত আমরা বিভাগটা লিখব, জবাব লিখব, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরটা লিখব। এই তিনটা জিনিস দ্বারা আমাদের লেখার সৌন্দর্য বাড়বে। এবং আমরা পয়েন্টগুলো বিশেষ করে মনে করেন এই পয়েন্টগুলো অবশ্যই কাছাকাছি লিখব। আকসামুল মহরম, এগুলো আমরা সবসময় কাঁচা থেকে লিখব। এবং প্রয়োজনে এখানে স্টার মার্ক অথবা আপনি চাইলে কিছু ব্যবহার করতে পারেন, অথবা অনেকে চাইলে এইভাবে একটু দিয়ে দিতে পারেন। জাস্ট এটা যদি সময় কুল হয়, সময় বলতে কি এটা তো আর কত 10 সেকেন্ডের কাজ, 10 সেকেন্ডের কাজ।
হ্যাঁ 10 সেকেন্ডের কাজ। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে পয়েন্টের এখানে দিয়ে দিতে পারি, পয়েন্টগুলো সুন্দর করি। লেখার সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে যখন আপনার পয়েন্ট লেখাটা সুন্দর হবে, আমাদের এগুলা দেখতে সুন্দর হবে, লেখা দেখবেন এমনিতেই ধরন পরিবর্তন হয়ে গেছে। বহিষ্কার করে দেয়, পরবর্তী আয়তে আবার পাস করিয়া পরীক্ষা দিবেন, সমস্যা নেই। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন কিনা? আমরা যদি পয়েন্টগুলো বা লেখার ক্ষেত্রে এইটা 1 নংয়ের 2 নংয়ের 4 নংয়ের উত্তর এবং অথবা দেই, অথবা যদি দেই সবসময় অথবাটা আমরা মধ্যখানে রাখবো। অথবাটা কোথায় রাখবো? মধ্যখানে। এটা আপনার নজরে নিয়ে আসতে হবে। কোন নংয়ের অথবাটা লিখতেছেন ওইটা মাথায় রাখতে হবে নংয়ের ক্ষেত্রে। বা আপনি মনে করেন এই 6 নং 3 নং প্রশ্নের উত্তর লিখতেছেন, 3 নংয়ের কন লিখতেছেন, বা লিখতেছেন, ওই বাটা আপনি মাঝে লিখে দেন। বাটা কি মানে নিচে লিখে দেন, কারণ নজরে নিয়ে আসতে হবে বিষয়গুলা। পাঁচ নম্বর মনে করেন আপনি বা দিবেন, এইখানে বাটা দিয়ে দিতে পারেন, মাঝখানে নিয়ে আসবেন। এই মূল মানে কে নোটগুলো কে ওয়ার্ডগুলো সবসময় মাঝে লেখার চেষ্টা করবেন। নং বাংলায় লিখবেন। বলেন তো আপনি একজন সহকারী মৌলবী আরবি, আপনি এখনো কেন 1 নং লিখতে হবে? 1 নং প্রয়রপালা উত্তর, এইটা আপনার কেন মাথায় আসে? এইটা আপনার টোটাল বাদ দিয়ে দেন, দরকারই নাই এইটা আবার জিজ্ঞেস করার। আমি তো বলি নাই যে লিখলে না লিখলে অসুবিধা হবে, বলছি সৌন্দর্যবোধের বিষয়টা। মোস্তাফিজুর রহমান, আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারিনি। আপনি যদি এইভাবে লেখেন কিন্তু লেখাটা দৃষ্টিকটু হয়, একটা দৃষ্টিকটু আর একটা রুচিশীল, দুইটা ভিন্ন জিনিস। দুইটা কি ভিন্ন জিনিস। আর আমরা চাকরির পরীক্ষা দিব, অবশ্যই আমাদের একটু রুচিশীল, যদিও আমাদের তো ওই যে বলে না আমল আখলাক বেশি নেই, তবে 2-4টা পুণ্যের বিনিময়, ভালো কাজের বিনিময়ে যদি আমরা জান্নাত পেয়ে যাই, এইটা আমাদের সৌভাগ্য। ঠিক আমরা যে লিখবো কি লিখবো এটা পরীক্ষার কেন্দ্র, আসলে ভুল ভ্রান্তি আমাদের থাকবেই, তবে সৌন্দর্যবোধ রুচিবোধ যদি থাকে এইটা আমাদের অন্তত 5 নাম্বার হলেও বাড়িয়ে দিবে। কয় নাম্বার? 5 নাম্বার হলেও বাড়িয়ে দিবে। এখন আমরা এটা আল জওয়াব আনিস সুয়ালি বা দিয়ে দিলাম, কিন্তু আবার অনেকে ভুলে লেখা লাই যে আস সুয়ালু আনিস জওয়াব। অনেকে মানে এই এত বেশি পরিমাণ নার্ভাস ফিল করে যে সে উল্টা লিখে বসে থাকে, আসওয়ালু আনিল জওয়াব, এমন এই লেখাটাও আমি পাইছি আমাদের পরীক্ষায়। মাশাআল্লাহ দিলে অনেক আল্লাহর ওলিরা আছে এগুলা লেখে। ক খ, ক খ যেটা যেভাবে থাকে সাধারণত আলিফ বা দেওয়া থাকবে, কি আলিফ বা দেওয়া থাকবে, বা বিভাগের ক্ষেত্রে আল কাসামু ক খ গ এইভাবে দিয়ে দিবেন। যদি আলিফ বা ক খ থাকবে না, আলিফ বা এটা বেশি পাবেন পরীক্ষায়, আলিফ বা। এখন আপনি যদি আলিফ নাম্বার প্রশ্নের জবাব দেন, ওই যে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর হলে তখন আপনি মনে করেন বা লিখে আল জবাব দিয়ে দিলেন, আল জবাব, বা লিখে আল জবাব, জিম লিখে আল জবাব দিয়ে দিলেন। আর অবশ্যই এই যে টান্ডা দিবেন এটা স্কেল দিয়ে দিবেন, তাইলে লাইন সুন্দর হবে। আমরা অনেক সময় আল জওয়াব আনি সুয়ালিল আউয়াল দিয়া এইভাবে টান দিয়া থুইয়া দিই, তবে এই টানগুলো সুন্দর হয় না। যদি অ্যাকিউরেট টান হয় বিষয়টা আরো বেশি সুন্দর হয়। কাওয়ায়েদ যাচাইয়ে হরকত না দিলে অসুবিধা নাই, তবে নির্ভুল হতে হবে, নির্ভুল হতে হবে। কাওয়ায়েদ যাচাই বাক্য শুদ্ধির ক্ষেত্রে অনেকেই বলে জবরজের দিব কিনা, জবরজের সম্ভব হইলে দিবেন, না দিলে সমস্যা নেই যদি শুদ্ধ হয়। তবে আপনি আরবি ব্যাকরণের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এক্সাম্পলগুলো জবরজের দেওয়ার। হ্যাঁ হ্যাঁ তাও দিতে পারেন। আব্দুল্লাহ আবেদিন সাহেব আল জওয়াব আনিস সুয়ালিল 3 মিন, আবার আপনি এখানে মিন যুক্ত করলেন। এখন এই মিনটা আপনি নিচে দেন, মিন বা, মিন কি বা। এখন 3 নংয়ের এইটা থেকে বা থেকে দিতে পারেন, তবে এটা না ব্যবহার করাই ভালো সংশ্লিষ্টের ক্ষেত্রে।
সংশ্লিষ্টের ক্ষেত্রে। বা আপনি এই মিন বা মিনেরও দরকার নেই, আপনি জাস্ট শুধু বা লিখে দেন তাইলেই হবে। নিচে কি বা লিখে দিলেই হয়ে যাবে। মিন ইলা এত কিছুর দরকার নাই, এমনিতেই বা লিখে দেন। বিষয়গুলো স্মার্ট, তবে অতি স্মার্ট হইলেও আবার অসুবিধা হয়ে যায়, তাই না? স্মার্টনেস ভালো, তবে ওভার স্মার্ট এটা আবার বেশি 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 হয়ে যায়। তা আমাদের সিম্পল বিষয়গুলো জাস্ট আমরা এখানে লিখবো, যেটা লিখবো এটা এটা এখানে লিখবো, আল জবাবটা লিখবো, পয়েন্টগুলো লিখবো, এবং বাংলা যেটা লেখার প্রয়োজন ওইটা লিখবো, আরবিটা দরকার আরবিটা লিখবো। বাংলা থেকে আরবি এখন এইটা কি বলবো বলেন, এটা মুখস্থের বিষয়, এখানে বুঝানোর বিষয় আছে। বাংলা থেকে আরবি না, আমাদের মুখস্থ করতে হবে বিষয়গুলো। তো ঠিক আছে, তা আশা করি। হ্যাঁ অবশ্যই হাফসা জান্নাত ম্যাম কোরআন হাদিস ফিকার ক্ষেত্রে আল জওয়াব আনিস সুয়ালিল আউয়াল এইভাবে দিব। ঠিক আছে, আল জওয়াব আনিস সুয়ালিল আউয়াল এইটা আমরা মাথায় রাখবো। ওকে, আর আমি চেষ্টা করব ফাইনাল পরীক্ষার মতোই প্রশ্নটা তৈরি করতে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা? যা পড়ছেন দেলোয়ার হোসেন সাহেব, আশা করি এর মধ্যেই কমন আসবে। কমন না আসলেও এ যা পড়া হয়েছে পড়ানো হয়েছে এগুলার আলোকে আপনি অ্যান্সার করে আসতে পারবেন ইনশাআল্লাহ, অ্যান্সার করে আসতে পারবেন। দিয়ে দিব দেখতে হবে তো বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।